ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করব। আমি দেখব যে তোমাদের টোটাল তোমার লাইফে, পার্টনারের লাইফে কোনো থার্ড পার্টি আছে নাকি, তোমার পার্টনার কি চাইছে এবং তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে চলেছে তোমার প্রতি। আচ্ছা, তার আগে একটা বিশেষ ঘোষণা আমি করে দিই যে তোমাদের যারা 8 মে যারা আমি কামাখ্যা অ্যান্ড মেঘালয় থাকবো, যারা আমার ওই দিকের দর্শক বন্ধু আছে, মায়ের ভক্ত যারা রয়েছে, তোমরা আমার সাথে মিট করতে পারো। আর যারা তোমার হচ্ছে আউট অফ ইন্ডিয়া থেকে আমার রিডিং দেখো ট্যারো, তারা হচ্ছে তোমরা কামাখ্যা মন্দির দর্শন করতে পারবে। আমি অফকোর্স তোমাদের যেটা করব, লাইভ করব। তোমরা মাকে হয়তো তোমরা দর্শন করতে পারবে কি না জানি না, ওখানে ক্যামেরা অ্যালাউ আছে কি নেই, কিন্তু তোমরা যেটা পারবে সেটা হচ্ছে আমি একটা লাইভ করব, তোমরা লাইভের মাধ্যমে কিন্তু মাতৃদর্শন করতে পারবে। এবং যারা যারা পুজো দিতে চাইছো, আমার নাম্বারে তোমরা হচ্ছে পুজো দিতে পারো। আমার নাম্বার হচ্ছে 9073539605। এই নাম্বারে তোমরা কিন্তু পুজো দিতে পারো, তোমাদের মাতৃদর্শন তোমরা করতে পারবে। আমি একটা লাইভ করব। তোমরা এবার যদি মন্দিরে ফটো অ্যালাউ থাকে তো ওকে, যদি না থাকে আমি তোমাদের মন্দিরটাই লাইভ করে দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে? তো যাদের যাদের ইমিডিয়েট যারা মনে করছো যে আমার মাধ্যমে তোমরা দেখতে চাইছো, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিও। আমাকে অনেকেই বলেছো আউট অফ ইন্ডিয়া থেকে যারা আমার লাইভে জয়েন করবে, লাইভ কখন হবে আমি জানিয়ে দেব। হ্যাঁ, তো সেই সময় লাইভে তোমরা দেখে নিতে পারবে মাতৃ মন্দির, এবং তোমরা দেখে নিতে পারলে ঠিক আছে। তো যাদের যাদের এরকম দেখতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করে নাও, ঠিক আছে? চলো। আচ্ছা, আমি এবার টোটালটাই আজকে যেহেতু আমি দেখছি, রিডিং করছি। আচ্ছা, আমার কালকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো। কালকে আমি কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে আমি কালকে লাইভটা করেছি। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে ম্যাম আপনার পার্সোনাল ব্যাপারে কিছু যদি আপনি শেয়ার করেন। অফকোর্স কৃষ্ণনগর যদি আমাকে বলা যায় আমার বর্ন অ্যান্ড, যদি তোমরা বলো যে বর্ন অ্যান্ড বট আপ ফিউ লিটল, যখন আমি খুব ছোট ছিলাম তখন আমি ওখানে ছিলাম। অ্যান্ড বলতে পারো ওখানকার মেয়ে, অ্যান্ড ওখানকার হয়তো নয়, ওখানকার আমি মানে আমার হাজব্যান্ড ওখানেই চাকরি করে, তো সেটা বলতে পারো, ওখানকার বউও বলতে পারো। তো তোমরা যারা যারা অনেকেই আমাকে খুব ইন্টারেস্টের সাথে জিজ্ঞেস করেছিলে ম্যাম এরকম। আর তোমরা অফকোর্স দেখেছো রাজবাড়ি, ভীষণ সুন্দর রাজবাড়ি। এবং কালকে আমি একটা মানে ওয়াও ফিলিংস নিয়ে আমি একটা কালকে তো তোমাদের আমি একটা কালকে করেছি, দেখেছি। অবশ্যই তোমরা, আর আমি কোন স্টেটে, এবার অনেকে দিল্লির ফ্রেন্ডরা আমাকে রিকোয়েস্ট করছো। অফকোর্স আমি দেখছি যে কোন মাসে আমি দিল্লি পাঞ্জাব আমার টোটাল শিডিউল থাকবে, তো আমি অবশ্যই জানিয়ে দেবো। কলকাতাতে আমি কিছুদিন আগেই ছিলাম। তো তোমরা যারা যেখান থেকে দেখছো তারা আমার সাথে, এবং পার্সোনাল যদি তোমরা ট্যারো বুকিং করতে চাও তো তোমরা হচ্ছে আমার অফিসিয়াল আইডি 9073539605, এই নাম্বারে তোমরা কিন্তু, এবং কোন স্টেটে আমি থাকবো, কোন ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে আছি বা যাব, তোমরা একটু আমার সাথে পার্সোনাল, যারা আমার ফলোয়ার্স রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছো, বা আমাকে বহু অনেকেই প্রশ্ন করে ম্যাম আপনাকে সামনে থেকে দেখতে চাই। অফকোর্স তোমরা সামনে থেকে আমার কাছে জেনে নিও যে আমি কোন স্টেটে। আর আমাদের কিন্তু অল প্রবলেম হেয়ার, হেলথ ওয়েলথ রিলেটেড প্রবলেম কিন্তু আমাদের কিন্তু প্রোডাক্ট জানো আমাদের পাঠানো হয়। আর কবচটা কিন্তু তোমরা হচ্ছে অনলি পাবে, আমাদের কবচটা পাওয়া যায়, ওটাও অল ইন্ডিয়া পাঠাই, কিন্তু ওটা তোমার হচ্ছে আফটার হোমের পর। তোমরা দেখেছো আমাদের হোম হয়, হোমের পরে তোমার হচ্ছে ওই জিনিসটা তোমরা পাবে। ওকে, তো আমি এবার কথা না বাড়িয়ে অনেকটাই বলে দিলাম যে তোমাদের যারা যারা আবার অনেকেই আমাকে বলেছিল ম্যাম অসাধারণ কৃষ্ণনগরের লাগলো। কৃষ্ণনগরের দেখেছো তোমরা মাটির জিনিস বিখ্যাত, আমি কিছু জিনিস কালেক্ট করেছি, যদি তোমাদের দরকার লাগে অফকোর্স তোমরা নিতেই পারো, কোনো অসুবিধা নেই। কিছু তোমার হচ্ছে কিছু ফ্রুটস একদম দেখে মনে হবে যেন অরিজিনাল, বাট ওগুলো পোড়া মাটির, ঠিক আছে?
তো কৃষ্ণনগরের সাথে একটা আমার একটা, যদি বলো যে আমার একটা ওখানকার মেয়েও বলতে পারো বা ওখানকার বউও বলতে পারো, দুটোই বলতে পারো, তো আমার সাথে একটা অসাধারণ একটা ফ্যান্টাস্টিক সম্পর্ক। ঠিক আছে, তো আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু এবার তোমার সাথে কন্ট্যাক্ট করবে, বা তোমার সাথে কন্ট্যাক্টও করতে পারে, বা তোমার সাথে কোনো লেটার, চিঠি বা মেসেজ কিছু করতে পারে বা যোগাযোগ করবে। তোমাদের মধ্যেখানে না ডেভিলিস এনার্জি রয়েছে, থার্ড পার্টি রয়েছে এবং ইগো রয়েছে। তোমার পার্টনার কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি বাজে লোক চালাচ্ছে তোমার পার্টনারকে, তোমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু কিন্তু রয়েছে। আগের আমি বলে দিচ্ছি থার্ড পার্টি রয়েছে, তবে তোমরা একটু যা করবে একটু পরামর্শ করে কাজটা করো। তোমাদের কাজ আটকাচ্ছে, যে কোনো কাজ করতে যাচ্ছ, কাজটা আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু আটকে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? তোমাদের আশেপাশে এমন লোকজন রয়েছে যারা কি করছে, তোমরা যে কাজটা তোমার পার্টনার করতে যাচ্ছে বা তুমি করতে যাচ্ছ সেই কাজে বলছে করো না করো না। তোমার পার্টনারকে তার পরিবার হোল্ড করে রেখেছে, বা তোমার পার্টনার তোমাকে পয়সার জন্য হোল্ড করে রেখেছে। ইমোশনাল, ভীষণ আবেগ তোমার পার্টনার, তোমার প্রতি একটা ভালোবাসা তো রয়েছে। ও জীবনে সাকসেস খুঁজছে, বা ও তোমার পার্টনার এমনও হতে পারে যে খুব মানে কষ্টের মধ্যে দিয়ে রয়েছে। তোমাদের যে ভালো ভালো দিনগুলো কাটানো, মুহূর্তগুলো, ও কিন্তু এখন কিন্তু টোটালি ওই জায়গাটা নিয়ে ভাবছে যে তোমরা হতে পারো, ও তোমাদের অনেকের আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের কিন্তু ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন বা ফিজিক্যাল একটা রিলেশন ছিল তোমার পার্টনারের সাথে। ও কিন্তু এখন এই মুহূর্তে একটা কাজের প্রেশার অনুভব করছে। যদি তোমরা বলো যে কি হচ্ছে, কাজের প্রেশারের চোটে ও কিন্তু আসতে পারছে না। তো দেখেছো আগেন দেখো ভীষণ পেনফুল সিচুয়েশনের মধ্যে আছে। আবার এখানে যেটা মনে হচ্ছে যে তোমাদের ওপর না ভীষণ তন্ত্রক্রিয়া, শর্টক্রিয়া হচ্ছে, এই রকম হচ্ছে। একটা নিউ বিগিনিং কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটা এই সিচুয়েশন থেকে তোমার পার্টনার কিন্তু বেরিয়ে আসবে, একটা নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি। তোমাদের কিন্তু একটা স্টেবল রিলেশন হবে। একটা মনিটারি প্রবলেম যাদের রয়েছে, যাদের থার্ড পার্টি মনিটারি প্রবলেম, তাদের মনিটারি প্রবলেম কিন্তু যেতে চলেছে। ওকে, তোমরা কিন্তু জমি জমা অনেকে কিনতে পারো, অনেকে বাড়িঘর করতে পারো। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের একটা, আমি তোমাদের বলতেই পারি যে তোমাদের এই জায়গাটা কিন্তু এবার একটা স্টেবিলিটি পাবে। তোমার পার্টনার আলটিমেট তোমাকে কিন্তু ভালোবাসার কাপ দিতে আসছে, এবং তোমার সাথে একটা হতে পারে একটা ও পার্টি করতে পারে, বা তোমরা ডেটিং সেটিংয়ে যেতে পারো, বা তোমার পার্টনার হয়তো বন্ধু বান্ধব নিয়ে পার্টি করে, এটাও হতে পারে। তোমাদের কিন্তু আলটিমেট রিউনিয়ন দেখাচ্ছে, তোমার সাথে কিন্তু ডিভাইন অ্যাঞ্জেল রয়েছে। আর তোমাদের মধ্যে অনেকে না হিলিংয়ে রয়েছো, তুমি হতে পারো বা তোমার পার্টনার হতে পারে হিলিংয়ে রয়েছে। হিলিংয়ের মধ্যে তোমার পার্টনার অতিরিক্ত তোমার থেকে তো আশেপাশের ব্যক্তির কথা প্রচুর শোনে, এ কি বলছে, ও কি বলছে, এবং ও নিজেও কিন্তু ডেঞ্জার অবস্থাতে রয়েছে। এখনও ডিভাইনের কাছে প্রার্থনা করছে, ডিভাইন আপনি আমাকে একটা রাস্তা দেখান। এই রকম সিচুয়েশনের মধ্যে কিন্তু তোমার পার্টনার কিন্তু বর্তমানে রয়েছে। এবার আমি একটু রেমিডি বলে দিই, এটা কাউরির পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং। পার্সোনাল রিডিং করে নিয়েই তবে রেমিডি করো, বা তবেই তোমরা কিন্তু করো। ডেভিলিস এনার্জি তোমাদের আগে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, শর্টক্রিয়া কাটিয়ে তারপরে শুক্রের রেমিডি করতে হবে। তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের হচ্ছে সূর্যের রেমিডি করতে হবে। ওকে, তারপরে আমি যেটা দেখছি তোমাদের মধ্যে হচ্ছে গুরুর রেমিডি করতে হবে। ওকে, আমার আজকে যেন স্ট্রং মনে হচ্ছে যে তোমরা একটা সূর্যের রেমিডি করো, বুধের রেমিডি করতে হবে। ঠিক আছে, রাহুদেবের রেমিডি করতে হবে। ওকে, বারবার এখানে আজকে আমার যেন মনে হচ্ছে রাহুদেবের রেমিডিটা তোমাদের ইমিডিয়েট দরকার। চলো এবার আমি অ্যাস্ট্রো গাইডেন্স নেবো, যে তোমাদের অ্যাস্ট্রো আজকে কি গাইডেন্স আসছে, কারণ আমার কাছে অ্যাস্ট্রো ছাড়া যেন ট্যারোটা আমার কাছে ইনকমপ্লিট মনে হয়। সুতরাং আমি তাহলে এবার অ্যাস্ট্রো গাইডেন্সটা আমি নিয়ে নেবো, দেখি কি আসে তোমাদের। তোমাদের অনেকের বাদ দোষ আছে, আমি আজকে যেটা দেখতে পাচ্ছি স্পেস আর এয়ারের কমিউনিকেশন। ঠিক আছে, মুভমেন্ট তোমাদের হতে পারে, হাঁটা চলার মুভমেন্টের কোনো প্রবলেম আসছে। কার সাথে মিলছে আমার সর্সে গিয়ে ক্লেম করে নিও।
তোমরা ভীষণ সেনসিটিভ নেচারের, কিন্তু আমার মনে হচ্ছে ভীষণ কথায় কথায় নার্ভাস হয়ে যাও, কি করব না করব। কমিউনিকেটিভ আছো, কমিউনিকেশন করো। হাই স্লিপার, লাইট স্লিপার, তোমরা কিন্তু খুব কম ঘুমাও। তারপরে দেখো হাইলি অ্যাক্টিভ, তোমরা কিন্তু চেষ্টা করো যে সারাক্ষণ অ্যাক্টিভ থাকার। ড্রাই হেয়ার অনেকের হতে পারে, বা ড্রাই স্কিন তোমাদের হতে পারে, ঠিক আছে। কোল্ড হ্যান্ড, হাতটা ঠান্ডা হয়ে যায়, বা ফিটটা তোমাদের ঠান্ডা হয়ে যেতে পারে। কুইক মুভমেন্ট, এবং খুব যে কোনো কিছু তাড়াতাড়ি খুব করো, এবং একটা বলো একটা খুব তাড়াতাড়ি। তো তোমাদের ক্ষেত্রে হতে পারে যে এই স্পেস অ্যান্ড এয়ারের কমিউনিকেশন, ঠিক আছে, কম্বিনেশন। ওকে, 11th হাউসে তোমাদের কাউরির প্রবলেম চলছে, এটা রিসাইটেশন রুম ধরা হয়, কার্মা, প্লেজার। ওকে, তোমরা সাপোর্টার্স, তোমাদের কিন্তু অনেক সাপোর্টার্স আছে, বা তোমরা সাপোর্টার নিয়ে কাজ করো। প্যাশন, ভীষণ প্যাশনেট তোমরা হতে পারো। স্ট্রং সেক্সুয়াল ভাইবস। তারপরে হচ্ছে প্রসপারিটি, তোমাদের লাইফে কিন্তু প্রচুর প্রসপারিটি। ওল্ডার সিবলিং, এটা হতে পারে। অ্যালায়েন্স, তোমাদের হয়তো বোঝাপড়ার একটা কোনো ব্যাপার চলছে, এরকম কিছু হতে পারে। ফুলফিলমেন্ট মানে পূর্ণতা। রেকগনিশন, তোমরা হয়তো কোনো কিছু রেকগনিশন পেতে পারো। পারফেকশন, ঠিক আছে, তোমাদের কাজের মধ্যে কিন্তু যথেষ্ট পারফেকশন আনতে হবে, বা যারা পারফেক্ট নয় তাদেরকে আমি বলবো একটু পারফেকশন আনো, কারণ তোমাদের ক্ষেত্রে পারফেকশন আনাটাই তোমাদের জন্য খুব ভালো। এইবার আমি দেখব তোমাদের অ্যাঞ্জেল, কোন অ্যাঞ্জেল তোমাদের জন্য মেসেজ দিচ্ছে এবং কি মেসেজ দিচ্ছে, এইটা আমি একটু দেখব কি মেসেজ দিচ্ছে এবং কোন অ্যাঞ্জেল মেসেজ দিচ্ছে। দেখো তোমাদের যেটা মেসেজ আসছে আজকে, আর্কএঞ্জেল থুরিয়েল মেসেজ দিচ্ছে। কি বলছে? দ্য আর্থ ইজ মাই মাদার, ওকে, আই অ্যাম ওয়ান উইথ অল দ্যাট ইজ, I am connected with the sacred energy of the tree, plants, shrubs, veins, and smaller vegetation. I embrace the sunshine as well as the rain. I am balanced with all life. তোমাদের যেটা হচ্ছে প্রকৃতির সাথে একাত্মতা আনতে হবে, গাছপালা লাগাও এবং সেইগুলো করো, এবং জীবনে ব্যালেন্স করো। প্রকৃতি, হয়তো কেউ গাছ ভালোবাসো, গাছ লাগাও, গার্ডেনিং করো, ঠিক আছে। তোমাদের যেটা হচ্ছে তোমাদের নিজেদেরকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স না করলে তোমরা কিন্তু লাইফে প্রবলেমগুলো থেকে বেরোতে পারবে না। একটু স্টেডি, স্লো বাট স্টেডি, একটু স্টেডি হতে হবে তোমাদের, ঠিক আছে। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, কথাই আছে। একটু ব্যালেন্সিংয়ে রাখো, বেশি ইমোশনাল হলে মুশকিল আছে, ঠিক আছে। যারা পার্সোনাল রিডিং বুকিং করবে বা আমার ক্লাস জয়েন করবে, 9073539605, এইটা অফিসিয়াল আইডি, এবং পুজোও এই অফিসিয়াল আইডিতেই নেওয়া হবে, ঠিক আছে। ধন্যবাদ।